হযরত ওমর ইবনুল খাত্তাব আসহাবে ফিল তথা হস্তির ঘটনার ১৩ বছর পর অর্থাৎ ৫৮৩ মতান্তরে ৫৮৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশদের সম্ভ্রান্ত নেতৃবর্গের মধ্যে তিনি অন্যতম। কুরাইশদের দুতিয়ালের সকল দায়িত্ব তাঁর ওপরেই ন্যস্ত ছিল। নিজেদের গৃহবিবাদে কিংবা অন্য গোত্রের সাথে যুদ্ধ বেঁধে গেলে তিনি কুরাইশদের পক্ষে শান্তিদূতের দায়িত্ব পালন করতেন। তার গোত্রকে কেউ চ্যালেঞ্জ কিংবা উন্নাসিকতা প্রদর্শন করলে তিনি প্রত্যুত্তর দিতে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যেতেন। সপ্তম ঊর্ধ্বতন পুরুষে গিয়ে কাব ইবনুল লুয়াই তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা মিলিত হয়েছে। আর মায়ের দিক থেকেও ষষ্ঠতম ঊর্ধ্বতন পুরুষে গিয়ে মুররাহ ইবনু কাব তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বন্ধনে গ্রথিত। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি ১৩তম বছরে জুমাদিউল উখরার ২১ তারিখ সোমবার সূর্যাস্তের পর ইন্তেকাল করেন। গোসল করানোর পর প্রিয় নবীকে বহনকারী খাটিয়াতেই আবু বকরকে বহন করা হয়। এরপর খাটিয়া মসজিদে আনা হয়। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মুসলিমরা তার জানাজা আদায় করেন। এরপর তাকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে আনা হয়। সেখানে প্রিয় হাবিব শুয়ে আছেন তার অপেক্ষায়। রাসূলুল্লাহর পাশেই তার জন্য কবর প্রস্তুত করা হয়। প্রিয় রাসূলের পবিত্র বুক বরাবর তার মাথা রাখা হয়। ওমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনু আবি বকর, উসমান ইবনে আফফান ও তালহা ইবনু ওবায়দুল্লাহ তার দাফন কাজে অংশগ্রহণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উপস্থিত থেকে ও অংশ নিয়ে বিদায়ী খলিফাকে চিরবিদায় জানান। দাফন শেষে হাত থেকে মাটি ঝাড়তে ঝাড়তে তিনি বের হয়ে এলেন। অতঃপর জমায়েত হওয়া সাহাবীদের সালাম দিলেন। এরপর যখন তিনি বাড়ি ফিরলেন ততক্ষণে মধ্যরাত পার হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের সেই রাতটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম উৎকণ্ঠায় কাটালেন। তার চিন্তার জগৎ গ্রাস করে রাখে একের পর এক ভাবনা দুর্ভাবনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সমাজকে যে অবস্থায় রেখে গেছেন তা সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো আর কে অবগত থাকবে। মুসলিম সেনাবাহিনী ইরাকে চরম সংকটময় মুহূর্ত পার করছেন। সেনাপতি মুসান্না ইবনু হারিসা সেখানে পারসিকদের বিরুদ্ধে কঠিন পরিস্থিতি মোকাবেলা করছেন। অন্যদিকে সিরিয়ায় অবস্থানরত মুসলিম বাহিনীর অবস্থাও এর চেয়ে কোনো অংশে ভালো ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিনগুলোতে মদিনার কর্তা ব্যক্তিদের কাছে আশাব্যঞ্জক কোনো সংবাদ আসছিল না। এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। বিছানায় শুয়ে থাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিন্তায় এর দৃশ্যপটগুলো আসা যাওয়া করছিল। তিনি বিছানায় এপাশ ওপাশ করেই নির্ঘুম রাত কাটালেন। কিভাবে তিনি বিশ্রাম নেবেন সে রাতে? মাত্রই তার কাঁধে মুসলিমদের সমস্ত দায় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্বে তার অধীনস্থদের বৃত্তটিকে এমন এক ব্যাপক পরিধি দিলেন যেখানে শুধু মানুষই না পশু পাখিরাও ছিল অন্তর্ভুক্ত। এই সব কিছু মাথায় রেখে তিনি প্রাক্তন খলিফার ওসিয়ত সমূহ আবার স্মরণ করতে লাগলেন। খলিফা কি তাকে সিরিয়ার অভিযান চালিয়ে যাওয়ার ওসিয়ত করেননি? মুসলিমদের দায়িত্ব নেওয়া শাসকদের ওপর ন্যায় ও ইনসাফের গুরুদায়িত্ব সম্পর্কে সতর্ক করেননি? উম্মতে মুহাম্মাদের প্রতি কল্যাণকামিতার আমানত অর্পণ করে তাদের মঙ্গল নিশ্চিত করার আদেশ দেননি? নতুন কর্তব্যের চিন্তা জট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম হারাম করে দিল। ফজর অবধি তিনি বিছানায় ছটফট করলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, তিনি মসজিদে চলে গেলেন। ফজরের পরপর লোকেরা ওমরের হাতে বায়াত নিতে ভিড় করতে থাকলে ধীরে ধীরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশ্চিন্তা হ্রাস পেতে শুরু করে। অজানা আশঙ্কা দূর হয়ে সেখানে স্থির প্রশান্তি এসে জমা হতে থাকে। বিনিদ্র রাত্রির উদ্বিগ্নতা মুহূর্তেই উবে যেতে থাকে। মুসলিম নেতৃবর্গের সামনে ওমর তার রাজনৈতিক পরিকল্পনা ব্যক্ত করার জন্য যথার্থ সুযোগের অপেক্ষা করতে থাকেন। জোহরের সালাতের ওয়াক্তে সেই সুযোগটি এসে গেল। মসজিদ তখন মুসল্লিতে পরিপূর্ণ। তিনি মিম্বরে আরোহণ করে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান সমূহের স্মৃতিচারণ করলেন। তারপর বললেন,
হে লোক সকল, আমি আপনাদেরই একজন। খলিফার নির্দেশ অমান্য করার সুযোগ থাকলে আমি আপনাদের দায়িত্ব কখনোই গ্রহণ করতাম না। উপস্থিত সকলে এক বাক্যে ওমরের প্রশংসা, অবদান ও কৃতিত্বের কথা জানিয়ে উত্তর প্রদান করেন। শঙ্কা ও ভয় মিশ্রিত চোখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি কিছু কথা বলবো, আপনারা তা কবুলের জন্য দোয়া করুন। হে আল্লাহ, আমি বড্ড কঠিন, আমাকে আপনি নম্রতার পোশাক পরিয়ে দিন। আমি দুর্বল, আমাকে শক্তিশালী করুন। আমি কৃপণ, আমাকে উদারতা দান করুন। এরপর তিনি বললেন, হে ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিলেন, আর আমার মাধ্যমেও আপনারা পরীক্ষার সম্মুখীন। আমার বন্ধুর পরে আপনাদের মাঝে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর কসম, আপনাদের কোনো বিষয় আমার অধীনস্থ কারো কাছে ন্যস্ত হলে তারা যেন আমানত ও বিশ্বস্ততার সাথে তা পালন করেন। তারা যদি আপনাদের সাথে সদাচরণ করে, আমিও তাদের সাথে সদাচরণ করব। যদি তারা অসদাচরণ করেন, আমি তাদেরকে ধ্বংস করে দেব। এরপর তিনি মিম্বর থেকে নেমে জোহরের সালাত আদায় করলেন। দিনটি ছিল হিজরি ত্রয়োদশ বছরের জুমাদুল আখিরার 22 তারিখ, মঙ্গলবার। এই দিনটি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত জীবনের সূচনা করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়তনামা বাস্তবায়ন করার মধ্য দিয়ে। ঠিক যেমনটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত জীবন শুরু করেছিলেন রাসূলের ওসিয়ত অনুযায়ী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযানে প্রেরণ করার মাধ্যমে। উভয় খলিফাই তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। উভয়ই সাফল্যের পথে ওসিয়ত পূর্ণ করার বিষয়টিকে প্রথম পদক্ষেপ হিসেবে গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন, ওসামার অভিযান প্রেরণে কোনো ধরনের গড়িমসি হলে তা মুসলিম সমাজে এমন এক ফাটলের সৃষ্টি করবে যা অন্যান্য গুরুতর বিষয়ের মধ্যেও দ্বিধাদ্বন্দ্বের দুয়ার খুলে দেবে। এরপর তার কোনো ক্রমেই থামানো সম্ভব হবে না। একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত মাফিক যুদ্ধগুলো চলমান না রাখলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হবে। এর প্রভাবে মুসলিমরা নিস্তেজ হয়ে পড়বে, বিলাসিতায় জড়িয়ে পড়বে, হয়ে যাবে জিহাদ বিমুখ। আর মুসলিম সভ্যতার সুদীর্ঘ পথে এমনটি ঘটলে তা হবে বিরাট প্রতিবন্ধকতা। অথচ এখনো মুসলিম সম্প্রদায়ের প্রচুর অবদান, আত্মত্যাগ, বিসর্জন ও রক্তের নজরানা পেশ করার বিষয় বাকি আছে। ঠিক এই মূলনীতির উপর ভিত্তি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের শাসন নীতিসমূহ ঢেলে সাজান যে রাষ্ট্রের দায়িত্ব তার দুই বন্ধুর পর এখন তার হাতে এসে ন্যস্ত হয়েছে। এটিই এখন তার প্রথম রাষ্ট্রীয় পদক্ষেপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে দাঁড়িয়ে পারস্যে অবস্থানরত মুসলিম সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। কিন্তু তিনি উপস্থিত লোকদের মধ্যে অপারগতা ও মদিনা না ছাড়ার প্রবণতা লক্ষ্য করেন। সম্ভবত তাদের এই মনোভাবের কারণ ছিল, তারা জানতে পেরেছিলেন যে পারস্য বাহিনীর কঠিন প্রতিরোধের মুখে মুসান্না বিন হারিসা পশ্চাদপসরণ করে হীরা অঞ্চলে ঘাঁটি গাড়তে বাধ্য হন। এই সংবাদ মদিনাবাসীর মধ্যে অনীহার সৃষ্টি করে। এর ফলে পরিবার পরিজনদের সাথে মদিনায় অবস্থান করার পক্ষে জনমত গড়ে উঠতে শুরু করে। কিন্তু যাই হোক, তাদেরকে নতুন করে আল্লাহর পথে জিহাদ করার জন্য রাজি করানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর কর্তব্য হয়ে দাঁড়ায়। সীমান্তে অবস্থানরত ভাইদের সাহায্যে এগিয়ে আসার জন্য স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় তাদেরকে জিহাদমুখী করা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে চড়লেন। যখন লোকজন জোহরের নামাজের জন্য সমবেত হল, তখন তার নিজস্ব ভঙ্গিমায় ঘোষণা দেওয়ার মতো প্রত্যাশিত মুহূর্তটি তার সামনে ভেসে উঠল।
তিনি রিন্দা যুদ্ধের বন্দীদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আরবে বছর জুড়ে দাস দাসী থাকা আমি অপছন্দ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আহ্বান মুসলিমদের মধ্যে যেন বোমা ফাটালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রীতি তাদের জন্য বৈধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এটি রোধ করেন? কিভাবে তিনি মুসলিমদের কাছে রিদ্দা যুদ্ধের বন্দীদেরকে মুক্তি দেওয়ার আহ্বান করেন? মানুষ ভাবতে শুরু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বিপরীত পথে হাঁটতে চাইছেন এবং নিঃসন্দেহে তাদেরকেও সেই পথে নিয়ে যাবেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হল উভয় খলিফাই ছিলেন নিজ নিজ সিদ্ধান্তে সঠিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন এইসব মুরতাদ গোত্রগুলোকে লাঞ্ছিত করতে এবং তাদেরকে অবাঞ্ছিত হওয়ার স্বাদ আস্বাদন করাতে। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল এইসব গোত্র আবার ইসলামে ফিরে আসার কারণে তাদেরকে মুক্তি দেয়া। যেহেতু এইসব গোত্রের নেতাদের মধ্যে তিনি ইসলামের প্রতি অকুণ্ঠ প্রত্যাবর্তন ও আত্মত্যাগের প্রমাণ দেখতে পান, তিনি আশঙ্কা করেছিলেন আরবদের মধ্যে এই দাস প্রথা চলমান থাকলে অচিরেই তা মানবিকতার মেরুদণ্ডকে ভেঙে দেবে, পতন ঘটাবে তাদের আত্মমর্যাদার। এক পর্যায়ে এটি তাদের কাছে এতটাই স্বাভাবিক রীতিতে পরিণত হবে যে দাসত্বে থাকার লাঞ্ছনা তাদের আর গায়ে লাগবে না। এর মুখ্য উদ্দেশ্যটি হারিয়ে যাবে। এক সময় কোনো অবস্থাতেই আর এই রীতি দিয়ে ফলপ্রসূ কিছু অর্জিত হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রিদ্দার বন্দীদের নিয়ে তার উত্থাপিত পরিকল্পনা মুসলিমরা পাশ কাটাতে চাইছে, কিন্তু ফলাফল যাই হোক তিনি এর শেষ দেখে ছাড়ার জন্য বদ্ধপরিকর। তার খেলাফতের তৃতীয় দিন তিনি আবারও জনতার সামনে দাঁড়ালেন, বললেন, আরবরা হল একরোখা ওটের মতো, চালক তাকে যেখানে নিয়ে যায় সেখানেই সেই যায়। আর আমিও কাবার রবের কসম করে বলছি তোমাদেরকে সঠিক পথের ওপর নিয়ে আসবই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মুসলিমদের সামনে বড় ধরনের বিপর্যয় ও দুর্বিপাক অপেক্ষা করছে, যার জন্যে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা বাঞ্ছনীয়। আর এই প্রস্তুতির প্রথম পদক্ষেপ হল জাজিরাতুল আরবকে ঐক্যবদ্ধ করা। এর ফলে তারা নেতৃত্বের গুরুদায়িত্ব পালনে সহজেই সচেতন হয়ে উঠতে পারবেন এবং এই অঞ্চলে ঐক্য প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মজবুত ভিত্তির নাম তাওহীদ। চাই আল্লাহর একত্ববাদের মূলনীতির উপর বিশুদ্ধ আকীদায় একীভূত হওয়া, চাই একই প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বে ঐক্যের সুর তোলা। সুতরাং জাজিরাতুল আরবে একাধিক ধর্মের অস্তিত্বকে নাকচ করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন। ইহুদিদেরকে তিনি সিরিয়ায় নির্বাসনে পাঠান, অপরদিকে খ্রিস্টান সম্প্রদায়কে নির্বাসিত করেন ইরাকে এবং সেখানকার গভর্নরকে নির্বাসিতদের সাথে উত্তম আচরণ করার নির্দেশ দেন তিনি। সেই সাথে তাদেরকে নজরানের মতো জমি প্রদান করার জন্য আদেশ করেন। একইভাবে ইহুদিদের ব্যাপারেও একই সিদ্ধান্ত প্রদান করেন। জাজিরাতুল আরবে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম গৃহীত পদক্ষেপ ছিল এই অঞ্চল থেকে ইহুদি খ্রিস্টানদের বিতাড়িত করা। তবে এটুকুই যথেষ্ট ছিল না, বরং উক্ত উদ্দেশ্য পূরণ করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল, এবং তা হল জাজিরাতুল আরবের জনগণের মধ্যে চলমান বিভেদ নির্মূল করা। কেননা নিজেদের মধ্যে বিভেদ রেখে শুধু ইহুদি খ্রিস্টান বিতাড়িত করলে ঐক্য অর্জিত হবে না। অন্তর্দ্বন্দ্বই ঐক্যের মূল প্রতিবন্ধক। গোত্রীয় বিভেদ চলমান থাকলে বিতাড়িত ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ভস্যে ঘি ঢেলে পৈশাচিক আনন্দ উপভোগ করার সুযোগ পেত। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সবচেয়ে বড় বিষয় ছিল জনমত একীভূতকরণ। আর এই কাজটি আঞ্জাম দেওয়ার আগে জরুরি কাজ হল সমমনা চেতনার জন্য
বিভেদ নির্মূল ও এর উপকরণের মূল উৎপাটন করা। এর পরিপ্রেক্ষিতেই এমন একটি শক্তিশালী রাষ্ট্র আত্মপ্রকাশ করবে যা শত্রুর হৃদয়ে ভয় ধরাবে এবং একটি কল্যাণ রাষ্ট্রের ওপর কোনো আঘাত করার চিন্তা করার আগে শতবার ভাবতে বাধ্য হবে। এ লক্ষ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন যা আপাত দৃষ্টিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতির সাথে সাংঘর্ষিক মনে হতে পারে, এবং তা হচ্ছে রিদ্দা যুদ্ধের দাস দাসীদেরকে ফেরত দেয়া, যাতে করে সমগ্র আরব উপলব্ধি করতে পারে যে তারা আল্লাহর শরীয়তের সামনে সমান। শুধু সুন্দর ব্যবহার আর ইসলামের জন্য আত্মত্যাগ ছাড়া এক গোত্রের ওপর অন্য গোত্রের কোনো প্রাধান্য নেই। এই পদক্ষেপের সাথে আরেকটি আবশ্যক বিষয়ও জড়িত ছিল, তা হল মুরতাদ হওয়ার পর স্পষ্ট তাওবার মাধ্যমে যারা দ্বীনে ফিরে এসেছেন তাদেরকে শত্রুপক্ষের বিরুদ্ধে জিহাদে অংশ নেয়ার অনুমতি দেয়া, যা রাষ্ট্রীয় আয়ের উৎস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরপর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে রাষ্ট্রীয় আয়ের উৎস যাকাত, গনিমত ও জিজিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এছাড়া সামান্য উৎস ছিল জাহিলি যুগের খনিজ সম্পদ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলিমদের হাতে বড় বড় বিজয় অর্জিত হওয়ার ফলশ্রুতিতে বিজিত অঞ্চলগুলো রাষ্ট্রের ভৌগোলিক সীমায় যুক্ত হয়ে পরিধি সম্প্রসারিত হতো। তাই রাষ্ট্রীয় আয়তনের আয়ত্তে চলে আসে বিভিন্ন রকমের আয়ের উৎস। এতে খারাজ নামের নতুন ধরনের রাজস্বের দ্বার খুলে যায়। অমুসলিম ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রির জন্য ইসলামী জনপদে আসা যাওয়া শুরু করে। তাদের জন্য নতুন ধরনের এক রাজস্ব ঠিক করা হলো, যার নাম উশর। সব মিলে ইসলামী রাষ্ট্রের জাতীয় আয়ের উৎস তালিকা ছিল জাকাত, এক বছর অতিক্রান্ত হওয়া নিসাব সম্পদওয়ালা প্রত্যেক মুসলিমের উপর আল্লাহ কর্তৃক ফরজ ঘোষিত বিধান। এটি ইসলামের 5 মূল স্তম্ভের অন্তর্ভুক্ত। জাকাতের উৎসসমূহ হল স্বর্ণ ও রূপা, বাণিজ্য মেলা, চারণভূমির উট, গরু ছাগল সহ বিভিন্ন গবাদি পশু, চাষ জমি থেকে উৎপাদিত মুনাফাযোগ্য ফসল। এই 4 প্রকারের প্রতিটি আবার সুনির্দিষ্ট শর্ত ও পরিমাণের উপর ভিত্তি করে গ্রহণ করা হতো। আল্লাহ তাআলা মুসলিমদের জন্য কাফিরদের যে সম্পদ যুদ্ধলব্ধ বিনিময় হিসেবে দান করেন, তা থেকে 1/5 হকদার রাষ্ট্র। এই 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জাতীয় অর্থ হিসেবে জমা থাকে। নিজ ধর্মে অটল থাকা আহলে কিতাবদের কাছ থেকে আদায় করা একটি কর হচ্ছে জিজিয়া। তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে রাষ্ট্রপ্রধান করের পরিমাণ নির্ধারণ করে থাকেন। রাষ্ট্রীয় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিনিময়েই জিজিয়া গ্রহণ করা হয়ে থাকে। নাবালেগ, নারী, বৃদ্ধ ও পঙ্গুরা জিজিয়ার আওতামুক্ত থাকত। যুদ্ধের বিনিময়ে মুসলিমদের হাতে বিজিত অঞ্চলগুলোর কিছু অংশ কিংবা সম্পূর্ণ জনস্বার্থে ওয়াকফ করার অধিকার রাখেন খলিফা। এর ফলে এসব অঞ্চল বিজয়ীদের মাঝে বন্টন করা হয় না। এসব এলাকার উৎপাদিত ফসল থেকে যে কর গ্রহণ করা হয় তাকে খারাজ বলে। মুসলিম জনপদে কাফিরদের পরিচালিত বাণিজ্য কাফেলার উপর আরোপিত ব্যবসা কর হচ্ছে উশর, যা রাষ্ট্রপ্রধান চাইলে অর্ধেক হ্রাস করতে পারেন অথবা কল্যাণজনক মনে করলে পুরোটাই মওকুফ করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় আয় আসতে শুরু করে যা তাকে সংরক্ষণের ব্যাপারে ভাবিয়ে তুলল। এমন সময়ে সংবাদ এলো বাহরাইন থেকে 5 লক্ষ দিরহামের এক রাজস্ব এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনতাকে বললেন, আমাদের হাতে এত বিশাল সম্পদের ভাণ্ডার এসেছে, যদি আপনারা চান তা একটা একটা করে গুনে নিতে পারবেন, আর যদি বলেন পাত্র ভরে ভরে নেবেন তাও পারবেন। এক ব্যক্তি বললেন, হে আমিরুল মুমিনিন, অনারবদের দেখছি তারা নাগরিকদের একটি তালিকা তৈরি করে
এরপর তার উপর ভিত্তি করে নাগরিকদের ভাতা প্রদান করে। এ পরামর্শটি আমলে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ান প্রণয়ন করলেন। হিজরি 20 সালের মহররম মাসে মানুষের বাড়িঘর এবং তিনি কাজটি শুরু করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বনু হাশিমের তালিকা নিবন্ধনের মাধ্যমে। এরপর তার নিকটাত্মীয়দের তালিকা গঠনের কাজে হাত দেন। এই কাজটিতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা হলেন আকিল ইবনু আবি তালিব, মাখরামা ইবনু নওফাল, জুবায়ের ইবনু মুতঈম। এই তিনজনই কুরাইশদের বংশ তালিকা সম্বন্ধে সবচেয়ে বেশি প্রাজ্ঞ ছিলেন। বনু হাশিম এর তালিকা নিবন্ধন শেষ করার পর তারা আবু বকরের পরিবারের নিবন্ধন সম্পন্ন করেন। এরপর সম্পন্ন করেন হযরত ওমরের পরিবারের নিবন্ধন। এভাবে খেলাফতের ক্রম অনুসারে তারা কাজটি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রাষ্ট্রীয় কোষাগার গঠন করতে বাধ্য হন, যাতে করে বাইতুল মালের সম্পদ কিংবা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয়। তিনি পূর্ববর্তীদের নিয়মের বাইরে গিয়ে একটি রাজকোষ গঠন করেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সম্পদ হাতে পাওয়ার সাথে সাথেই মানুষের মাঝে তা বন্টন করে দেয়া হতো। সে সময় বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার গঠনের প্রয়োজন পড়েনি, কিন্তু এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে যেহেতু সম্পদের আধিক্য এবং রাষ্ট্রীয় আয় বেড়ে গেছে, তাই বাইতুল মাল গঠন করার প্রয়োজন অনুভূত হয়। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি প্রদেশের জন্য আলাদা আলাদা দেওয়ান গঠন করেন এবং প্রত্যেকটি প্রদেশের জন্য একজন করে কাজী নিযুক্ত করেন, এবং তিনি প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করেন, যাতে বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারে, এমনকি সেটি যদি খলিফার বিরুদ্ধেও হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আন্তর্জাতিক রাজনীতি বৈশিষ্ট্যমণ্ডিত ছিল দ্বীনি দাওয়াত প্রচার এবং প্রসারের সাথে। তার একমাত্র ধ্যান ও জ্ঞান ছিল ইসলামকে পৃথিবীর দূর দূরান্তে পৌঁছে দেয়া। তিনি অনুভব করতেন, নিশ্চয়ই কোনো একটি জাতি ইসলামে প্রবেশ করা থেকে বঞ্চিত হলে সেটি পৃথিবীর যে দূরবর্তী স্থানেই হোক না কেন কিংবা যত দূর দূরান্তেই হোক না কেন, তার জন্যেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দরবারে করতে হবে কঠোর জবাবদিহি। মূলত এই অনুভূতি তাকে খুব বেশি উদ্বিগ্ন রাখত। অধিকাংশ সময় এই চিন্তা তাকে ভারাক্রান্ত করে রাখত এবং তার জীবনের আরাম আয়েশকে হারাম করে দিত। তিনি দায়িত্বের গুরুভার সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন। দিনের রঙে বিজয়ের এই পরিকল্পনাকে সামনে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্তর্জাতিক রাজনীতির ছক আঁকলেন। মুসলিমদের উদ্বুদ্ধ করলেন জিহাদের জন্য এবং এই গুরুদায়িত্ব অর্পণ করে তিনি একের পর এক সেনাবাহিনী প্রেরণ করতে থাকেন, যারা সৌভাগ্য, সুখ এবং সচেতনতার পথে মানুষকে আহ্বান করবে অবিরত। আমরা এই বিষয়টি স্পষ্টভাবে দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিসিয়ার যুদ্ধে মুসলিম সৈন্যদেরকে প্রেরণ করার প্রাক্কালে সেনাপতি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিয়ত এবং নসিহত পাথেয় সাথে নিয়ে ইসলামের রাজধানী মদিনা থেকে সৈনিকরা একের পর এক বেরিয়ে পড়তে লাগলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন আসমানী রিসালাত বহনকারী প্রত্যেকটি সেনাবাহিনীর জন্য এটি একমাত্র সর্বোত্তম কর্মপন্থা এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান হল ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া, মানুষকে উত্তম পথ ও হিদায়াতের দিকে আহ্বান করা এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দেয়া। এই কারণে ইসলামী সেনাবাহিনীর সমস্ত অভিযানের মূল লক্ষ্য ছিল মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করা। যদি তারা সাড়া দেয় তাহলে তাদের জনমাল সহ সমস্ত কিছুর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করা এবং পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া। যদি তারা অস্বীকার করে
তাহলে জিজিয়া প্রদানের জন্য আদেশ করা হবে, আর এর ফলে তাদের দায়িত্ব মুসলিমদের হাতে অর্পিত হয়। যদি তারা তা করতে রাজি হয়, তাহলে মুসলিমদের জিম্মায় নিরাপত্তা লাভ করবে। তাদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, সব ধরনের সুযোগ সুবিধা সরবরাহ করাটা এবং মুসলিমদের কাঁধে দায়িত্ব হিসেবে অর্পিত হবে। যদি তারা সে জিজিয়া দিতে অস্বীকার করে, তাহলে ইসলামের বিরুদ্ধে লড়াইকারী শত্রু হিসেবে পরিগণিত হবে এবং যার একমাত্র ফয়সালা তলোয়ার। এভাবেই সুন্দর কর্মপন্থার মাধ্যমে ইসলামী সেনাবাহিনী মদিনা থেকে বের হওয়ার আগে নিজেদের সানিয়ে নিতেন। কারণ যে সেনাবাহিনী কল্যাণকে ছড়িয়ে দেওয়ার মনোবাসনা নিয়ে এগিয়ে যাবেন, মানুষের মধ্যে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার ও পৌঁছে দেওয়ার অভীষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগোবেন, নিজের রাজ্যের সীমাকে বর্ধিত করাটা কখনোই তাদের মূল উদ্দেশ্য হয় না। কোন রাষ্ট্রের সম্পদ হস্তগত করাও তাদের কাজ নয়। জোর জবরদস্তি করে কোনো অঞ্চলের মানুষকে অনুগত করা কখনোই তাদের প্রকৃতি নয়, বরং তাদের প্রকৃতি হল সত্যের সুঘ্রাণে সুরভিত করে হেদায়েত এবং ইসলামের উপলব্ধি ছড়িয়ে দেয়া। কাদেসিয়ার যুদ্ধে পারস্য সেনাপতি রুস্তম এবং সাহাবী মুগিরা বিন সুবার মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা আমাদের এই দাবির সপক্ষে সবচেয়ে উত্তম ঐতিহাসিক দলিল। রুস্তম মুগিরাকে অনেক দীর্ঘ সংলাপের পরে জিজ্ঞেস করেছিল, তুমি কি মনে করো আমরা যদি তোমাদের দিনে প্রবেশ করি, তাহলে তোমরা আমাদের দেশ থেকে ফেরত যাবে? তখন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, হ্যাঁ, আমরা এরপরে তোমাদের এই রাষ্ট্রের কাছেও ঘেঁষব না, শুধু ব্যবসা বাণিজ্য এবং ওজর সম্মত প্রয়োজন ছাড়া। কাদেসিয়া মূলত বাগদাদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন নগরী। এটি ঠিক নাজাফের দক্ষিণে এবং কুফা থেকে পশ্চিম দিকে অবস্থিত। কাদেসিয়াকে ধরা হয় ইরাকের আরব্য প্রবেশ মুখ। এ কারণে এটি বিজয় করা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই নগরের কর্তৃত্ব হাতে চলে এলে গোটা ইরাক এমনিতেই করতলগত হবে। তারপর পুরো অঞ্চলে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে আর কোনো বাধাই থাকবে না। আমরা আগেই বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী ইরাকের সীমান্তে অবস্থানরত মুসান্না বিন হারিসা আশ-শায়বানির দিকে মুসলিমদেরকে রওনা করানোর জন্য বদ্ধপরিকর ছিলেন। মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময়ে অত্র অঞ্চলে পৌঁছে পারস্যের অন্তর্গত জনপদে বসবাসরত মুসলিমদের পরিস্থিতি সম্পর্কে সংবাদ প্রেরণ করতেন। কিন্তু খলিফা তখন মৃত্যুশয্যায়। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে এনে মুসলিমদেরকে মুসান্নার সেনাদলে যোগ দিতে এবং সেদিকে যাত্রা করতে ওসিয়ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদেরকে উদ্বুদ্ধ করলেন। আবু ওবায়দ বিন মাসউদ আস-সাকাফি নেতৃত্বে একটি সেনাদল প্রস্তুত করলেন এবং মুসান্নার উদ্দেশ্যে পত্রের মাধ্যমে নবগঠিত সেনাদলের সাথে সংযুক্ত হওয়ার নির্দেশ দিলেন। আবু ওবায়দের সাথে তিনি সলিদ বিন কস আল আনসারিকেও প্রেরণ করেন। যাত্রার প্রাক্কালে তিনি আর আবু ওবায়দের দিকে ফিরে বললেন, আমি তোমার সাথে এমন এক ব্যক্তিকে দিচ্ছি যার ইসলাম তোমার চেয়েও অধিক উন্নত, সুতরাং তার পরামর্শ গ্রহণ করবে। এরপর সলিতের দিকে তাকিয়ে বললেন, যুদ্ধের জন্য তুমি ছটফট না হলে তোমাকে এই সেনাদলের দায়িত্ব দিতাম, কিন্তু যুদ্ধে নেতৃত্বের জন্য একজন দৃঢ়চেতা ব্যক্তি অধিক উপযুক্ত। আবু ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা পথের প্রতিটি আরব জনপদ থেকে সেনা সদস্য সংগ্রহ করতে করতে হিরার দিকে সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললেন। তার সাথে আরো বেশ কিছু কমান্ডো দল যোগদান করে। পথ চলতে চলতে তারা পৌঁছে গেল কাসনাজিফ অঞ্চলে। সেখানেই তিনি
মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হলে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী নিয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানান এবং আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী তার সেনা দলে যোগ দেন। মুসলিম বাহিনী সম্মুখে যাত্রা শুরু করে। একসময় তারা নামারিক নামক স্থানে উপনীত হলে সেখানে পারস্য বাহিনীর মুখোমুখি হয়। পারস্য বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে ইসলামী সেনাবাহিনী প্রচুর গনিমত অর্জন করতে সক্ষম হয়। অতঃপর যুদ্ধলব্ধ সম্পদের 1/5 মদিনায় প্রেরণ করা হয় এবং যুদ্ধযাত্রা অব্যাহত থাকে। বারুসমা অঞ্চলে পৌঁছার আগেই আবু ওবায়েদের কাছে সংবাদ আসে রোমানরা এই এলাকাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রহরী বাহিনী প্রস্তুত করছে। এই সংবাদ শুনে নিরাপত্তা বাহিনী আসার আগেই আবু ওবায়েদ আকস্মিক হামলা চালিয়ে পারসিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরাস্ত হয়ে পারসিকরা পালাতে থাকে। পারস্য বাহিনীর কমান্ডার জালিনুস এবং নুরস মাদায়েনে পলায়ন করে। আবু ওবায়েদ এবার হীরার অভিমুখে রওনা করেন। একের পর এক পরাজয়ের লাগাতার সংবাদে ভীত সন্ত্রস্ত হয়ে রুস্তম এবার বাহমানের নেতৃত্বে বিশাল এক বাহিনী প্রস্তুত করে। বাহমান এবার পারস্য বাহিনী নিয়ে কাসনজিফে অবস্থান নেয়। এদিকে আবু ওবায়েদ মারওয়াহ নামক স্থানে অবতরণ করে। সেই রাতে আবু ওবায়েদের স্ত্রী দুমা স্বপ্নে দেখেন এক ব্যক্তি একটি পানপাত্র হাতে আসমান থেকে নেমে এলেন। সেই পাত্র থেকে আবু ওবায়েদ ও তার সেনাদলের কিছু লোক যথেষ্ট পান করলেন। সকাল হলে তিনি স্বপ্নটির কথা আবু ওবায়েদকে জানান। আবু ওবায়েদ এর ব্যাখ্যা প্রদান করেন, শীঘ্রই তিনি শহীদ হবেন। এমন সুন্দর ব্যাখ্যা শুনে তিনি আল্লাহর পথে পাড়ি জমানোর জন্য সমূহ প্রস্তুতি নিতে শুরু করেন। ভরা মজলিসে তিনি পরবর্তী নেতৃত্বের দায়িত্ব মুসান্নাকে অর্পণ করার নির্দেশ দেন। দুই সেনা শিবিরের মাঝে বিখ্যাত ফোরাত নদী বয়ে চলেছে। এর ওপরে আছে একটি সেতু। পারস্য বাহিনীর সেনাপতি পত্র মারফত জানালো যে হয় তোমরা সেতু পার হয়ে এপারে আসো, আমরা সেই সুযোগ করে দেব, অথবা আমাদেরকে পার হয়ে ওপারে যাওয়ার সুযোগ করে দাও। মুসলিমরা আবু ওবায়েদকে সেতু পার না হতে পরামর্শ দিলেন। মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমির, এই তরঙ্গায়িত নদী পাড়ি দিয়ে নিজেকে পারস্য বাহিনীর শিকারে পরিণত করবেন না। কিন্তু বিজয়ের নেশা পেয়ে বসা আবু ওবায়েদ এই কথাগুলো গ্রাহ্য করলেন না। সাম্প্রতিক বিজয়গুলো তাকে নদী পাড়ি দিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য অত্যন্ত দুঃসাহসী করে তোলে। সলিত ইবনু কায়সের পরামর্শ গ্রহণ করার জন্য ওমরের দেওয়া সেই ওসিয়ত তিনি বেমালুম ভুলে গেলেন। তিনি ভুলে গেলেন যুদ্ধের জন্য একজন দৃঢ়চেতা মানুষই কেবল লক্ষ্য অর্জন করতে পারেন। তিনি জয়ের স্বপ্ন দেখা ঘোর নিয়ে মুসান্নার দিকে তাকিয়ে বললেন, হে বকরের ভাই, তুমি কি কাপুরুষ হয়ে গেলে? উপদেষ্টাদের কথাকে তিনি আমলে না নিয়ে নদী পার হয়ে পারস্যের সেনাবাহিনীর মুখোমুখি হলেন। আবু মাহজান আস-সাকাফিকে ঘোর সাওয়ারদের দায়িত্ব দিলেন। তিনি একেবারে সম্মুখ দলে গিয়ে দাঁড়ালেন। দুই বাহিনীর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম শহীদ হন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাথে তার আমিরগণ শহীদ হন। একটি প্রকাণ্ড হাতি তাদের প্রত্যেককেই সুর দিয়ে আহত করার পর পদদলিত করে। এতেই আমিরগণ সহ সকলেই শহীদ হন। এই যুদ্ধে সাকিব গোত্রের 7 জন মুজাহিদ শহীদ হন, যারা প্রত্যেকেই পতাকা বহন করছিলেন এবং আবু ওবায়দের সাথে যুদ্ধ করতে করতে প্রাণ বিসর্জন দেন। এরপর পতাকা বহন করেন মুসান্না বিন হারিসা। শত্রুপক্ষের সামনে তিনি পতাকা হাতে অটল অবিচল ইস্পাত দৃঢ় হয়ে দাঁড়ান। কিন্তু ততক্ষণে সেনাদলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায় এবং তাদের মনোবল ভেঙে যায়। ফলে তারা মুসান্নার চারপাশ থেকে একে একে বিচ্ছিন্ন হতে থাকে। আব্দুল্লাহ ইবনে মুরশিদ আস-সাকাফি সেনাদের পশ্চাদপসরণ দেখে পরাজয়ের শঙ্কায় ভীত হয়ে উঠলেন। তিনি দ্রুত সেতুটি বিচ্ছিন্ন করে দেন এবং উচ্চস্বরে হুঙ্কার দিয়ে বলেন, তোমাদের আমিরগণ যেখানে শহীদ হয়েছে সেখানে তোমরাও শহীদ হও, আর না হয়
বিজয় ছিনিয়ে আনো। এদিকে মুসান্না বিন হারিসা মুজাহিদদেরকে উদ্দীপ্ত করছেন। তিনি দেখতে পেলেন পারসিকরা মুসলিম বাহিনীর উপর নৃশংস হামলা চালাচ্ছে এবং পলায়নরত মুসলিমরা নদীতে ঝাঁপ দিচ্ছেন। যারা ধৈর্য ধারণ করতে পারছিলেন তারা শত্রুর তরবারিতে ক্ষতবিক্ষত হচ্ছিলেন। মুসান্না বিন হারিসা একদল সেনা সাথে নিয়ে ডাক দিয়ে বললেন, আমি তোমাদের পাহারা দিচ্ছি, ধীরে সুস্থে নদী পার হও, দিশেহারা হয়ে নিজেদেরকে নদীতে ডুবিয়ে দিও না। মুসান্না চিৎকার দিয়ে ওরওয়াহ বিন জায়েদ আল খায়ল আর তাইকে বললেন, সেতুর কাছে ছুটে যাও, সেখানে দাঁড়িয়ে পারস্যদের সামনে বাধা হয়ে দাঁড়াও। মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু যোদ্ধাদের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। তারা পার হওয়া পর্যন্ত সুরক্ষা বলয় তৈরি করে রাখলেন। সেতুর নিকট প্রতিরোধ গড়ে তোলা সবচেয়ে সাহসীদের মধ্যে ছিলেন সলিদ ইবনে করস। সরাসরি রণক্ষেত্র এবং নদীতে ডুবে শহীদ হওয়া মুসলিমদের সংখ্যা ছিল 4000। 2000 পালিয়ে গিয়েছিলেন আর 3000 যুদ্ধক্ষেত্রে অবশিষ্ট ছিলেন। পারস্য বাহিনীর মধ্যে 6000 মারা গিয়েছিল। এই সেতু যুদ্ধ এবং ইয়ারমুকের যুদ্ধের মধ্যে ব্যবধান ছিল মাত্র 40 রাতের। ইয়ারমুক সংঘটিত হয়েছিল জামাদিউল আখিরাতে, সেতুর যুদ্ধ ঘটেছিল শাবান মাসে। ফোরাতের শাখা নদীর একটি জলধার বেষ্টিত এলাকা বুয়াইব। নামটি পরিচিত হয়ে আছে এর নিকটেই মুসলিম এবং পারস্য বাহিনীর মধ্যে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হওয়ার কারণে। যুদ্ধটি হিজরি 13 সালের রমজান মাসে সংঘটিত হয়। বুয়াইবের যুদ্ধ এবং সেতুর যুদ্ধের মধ্যে প্রায় 1 মাস ব্যবধান ছিল মাত্র। সেতু যুদ্ধের বিপর্যয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে কঠিনভাবে নাড়া দেয়। সেই যুদ্ধে যারা পলায়ন করেছিলেন তাদের অনুশোচনা ও আক্ষেপের অশ্রু যেন কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এই সকল ঘটনা মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে আবারও মুসলিমদের প্রভাবে প্রতিপত্তি ফিরিয়ে আনার জন্য বারবার উদ্বুদ্ধ করছিল। তিনি ছিলেন এই যুদ্ধের সর্বশেষ সেনানায়ক, যাকে এই মহান দায়িত্বভার কাঁধে তুলে নিতে হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেদিন প্রাণে বাঁচিয়ে রেখেছিলেন নিহত ভাইদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এবং মুসলিমদের গৌরব আবারও ফিরিয়ে আনার জন্যই। তিনি এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই বিষয়ে সহায়তা ও অনুপ্রেরণা প্রার্থনা করে একটি চিঠি লিখলেন। এই বিষয়ে আকাঙ্ক্ষার তীব্রতা কোনোভাবেই মুসান্নার চেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম ছিল না। কারণ পারসিকদের পিছু লেগে না থাকলে তারা মুসলিম জনপদে ঢু মারতে শুরু করে। তাদেরকে ব্যস্ত না রাখলে তারাই উল্টা মুসলিমদেরকে হামলা করে ব্যতিব্যস্ত করে রাখে। সেতু যুদ্ধের দিন মুসলমানদের ওপর তারা যে হিংস্রতা চালিয়েছে তা তো ইরাকে হাজার হাজার মুসলিমদের ওপর প্রতিনিয়তই ঘটে চলছে। যদি পারস্যবাসীদেরকে ভীত করে রাখার মতো কোনো যুদ্ধের অবতারণা না হয়, তাদের সৈন্য সন্নিবেশন থামাতে বাধ্য করা না হয়, যদি তাদের অহমিকা ভেঙে না দেয়া হয়, মুসলিমদেরকে তারা এইভাবে বেপরোয়াভাবে নির্যাতন চালাতেই থাকবে। এমনকি মুসলিম সেনাবাহিনীর ওপর অনবরত হামলা চালিয়ে পারস্য থেকে বের করে দেবে। অথচ এইখানে মুসলিমরা তাদের মূল্যবান প্রাণ, রক্ত এবং পবিত্র জীবনকে কোরবানি দিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের জিহাদি চেতনাকে প্রচণ্ডভাবে নাড়া দিলেন। এর ফলে শত্রুর কঠিন থাবাকেও মুসলিমদের সামনে অতি তুচ্ছ মনে হল। আল্লাহর কাছে বন্দুক রাখা বিনিময়ের প্রতি ছুটে চলল মুসলিমদের অন্তর প্রাণ। আর বিজয় মুষ্টিবদ্ধ হলে দুনিয়াতে গনিমত আছেই। যুদ্ধের তুমুল সুদৃঢ় স্পৃহায় মদিনার অভিমুখে মানুষের ঢল নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দলে দলে মুসান্নার শিবিরে সংযুক্ত করতে থাকলেন। প্রতি দলের নেতৃত্বে ছিলেন তাদের থেকে নির্বাচিত একজন করে রণনায়ক। এবার মুসান্নার সেনাবাহিনীতে এক বিপুল সংখ্যক মুজাহিদের সমাবেশ দেখা গেল। যখনই একটি দল এসে উপনীত হতেন, মুসান্না তাদেরকে সাথে সাথে জানিয়ে দিতেন, তোমাদের গন্তব্য হল বুয়াইব।
মুসলিম সেনা শিবির বুয়াইবের পূর্ব পাড়ে অবস্থান নিয়েছেন। মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আগত প্রতিটি যোদ্ধা দলকে স্বাগত জানাচ্ছেন। পারসিকরা বিষয়টি অবগত হলেও খুব হালকাভাবে নিল। তাদের ধারণাতেও ছিল না মুসলিমরা যুদ্ধ করে বেঁচে থাকা যাতেই। তাদের বিশ্বাস ছিল এবারেও গতবারের সেতু যুদ্ধের পুনরাবৃত্তি ঘটবে। তারা এবার সেনাপতি হিসেবে পারস্যের সেরা ও সাহসী যোদ্ধা মেহরানকে নির্বাচন করেছে। মেহরান তার সুবিশাল সৈন্য সামন্ত নিয়ে মুসলিমদের মুখোমুখি ফোরাতের পশ্চিম পাড়ে অবস্থান নিল। মেহরান বার্তাবাহক পাঠিয়ে মুসান্নার কাছে জানতে চাইল, তোমরা নদী পাড়ি দিয়ে এদিকে আসবে নাকি আমরা ওদিকে যাব? মুসান্না ফিরতি বার্তায় বলল, বরং তোমরাই নদী পাড়ি দাও। মেহরান তার সৈন্য নিয়ে নদী পাড়ি দিতে শুরু করে। উভয় বাহিনী এবার ফোরাতের পূর্ব পাড়ে বুয়াইব অঞ্চলে এসে মিলিত হল। সূর্যোদ্দীপ্ত ঘোড়াটিতে চড়ে মুসান্না আবির্ভূত হলেন মুসলিম বাহিনীর মধ্যমণি হয়ে। যোদ্ধাদের মধ্যে তিনি চক্কর দিতে থাকেন আর তেজোদ্দীপ্ত করতে থাকেন আল্লাহর প্রত্যেকটি সিপাহীকে। তিনি সেনাবাহিনীকে সন্নিবেশিত করলেন, দুই পাশের দায়িত্ব দিলেন বশির ইবনুল খসায়সিয়া ও বুসর ইবনু আবি রেহামকে। তার ভাইকে দেন সম্মুখ বাহিনীর নেতৃত্ব আর পদাতিক বাহিনীর দায়িত্ব দেন তার আরেক ভাই মাসউদকে। পশ্চাৎ বাহিনীর নেতৃত্ব দেন মাউরকে। মেহরান এদিকে তার সৈন্যদেরকে উজ্জীবিত করছে। তিনটি সারিতে ছত্রবন্দী হয়ে সে এগিয়ে এলো। প্রতিটি ছত্রে আছে হাতি এবং পদাতিক বাহিনী। তারা অশ্রাব্য শোরগোল করতে করতে এগোচ্ছিল। তাদের এমন কাণ্ড দেখে মুসান্না মুসলিম বাহিনীকে বলল, তোমরা যা শুনতে পাচ্ছ তা হলো ওদের পরাজয়ের ধ্বনি। তোমরা অবশ্যই নীরবতা অবলম্বন করবে। দুই বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। যুদ্ধের দামামা বেজেই চলেছে। রণক্ষেত্রের ফলাফল একবার এদিকে ঝুঁকছে তো আরেকবার ওই দিকে। মুসান্না আশঙ্কা করলেন, যুদ্ধ যদি এভাবে দীর্ঘায়িত হতে থাকে মুসলিম বাহিনী সম্ভবত দুর্বল হয়ে পড়তে পারেন। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, সেনাপতিকে পরাস্ত করা ছাড়া যুদ্ধের অবসান হবে না। যে কোনো কিছুর বিনিময়ে তিনি পারসিকদের সেনাপতির উপর চূড়ান্ত হামলার সাহসী সিদ্ধান্তটি নিয়ে ফেললেন। এভাবেই চলমান যুদ্ধকে এক ঝটকায় থামিয়ে দেয়া সম্ভব। এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি দুইজন আরব খ্রিস্টান লোকের সহায়তা নেয়ার পরিকল্পনা গ্রহণ করেন। ওই দুইজনকে তিনি যুদ্ধে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তাদের মধ্যে আরব জাতীয়তাবাদ উস্কে দিয়ে বললেন, আমি মেহরানকে আক্রমণ করতে যাচ্ছি। যখনই আমাকে হামলা করতে দেখবে তোমরাও বজ্রতড়িৎ হামলে পড়বে। মুসান্না এবার মেহরানের উপর এমন হামলা পরিচালনা করলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন ছিল মুখ্য। প্রবল আক্রমণের মুখে মেহরান তার জায়গা থেকে পিছু হটতে বাধ্য হল। পারস্য বাহিনীর মধ্যভাগও পশ্চাদপসরণ করতে শুরু করল। গতি ধীর হয়ে এলে দুই বাহিনী একই বিন্দুতে মিশে যেতে শুরু করল। এই আবছা ধুলোর মেঘে ঢাকা পড়ল রণাঙ্গন। দুই বাহিনীর কেউই বুঝতে পারছে না বিজয় কোন দিকে গড়াচ্ছে। ঠিক এমন সময় মুসলিমরা আক্রমণের তীব্রতা আরো বাড়িয়ে দিলেন। এর ফলে পারস্য বাহিনী দিক বিদিক পিছু হচ্ছে। পদাতিক বাহিনীর প্রধান ও মুসান্নার ভাই মাসউদ বিন হারিসা মারাত্মকভাবে জখম হন। তার রক্তক্ষরণ কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তার আহত হওয়ার বিষয়টি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে পারে এই আশঙ্কায় তিনি বাহিনীকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তোমাদের অবিচল রাখুন। তোমরা কিছুতেই ইসলামের পতাকা অবনমিত হতে দিও না। আর আমার জখম যেন তোমাদেরকে একটুও বিচলিত না করে। আর ফাজা বিন হারাসামা পারসিকদের একটি বাহিনীকে নাজেহাল করে কোণঠাসা করে ফেললেন। তাদের পেছনে ফোরাত নদী ছাড়া অবশিষ্ট আর কিছুই ছিল না। আর ফাজা বলেন, আমি কায়মনো বাক্যে চাইলাম আল্লাহ যেন এদেরকে নদীতে ডুবিয়ে মেরে আমাদেরকে সেতু বিপর্যয়ের যুদ্ধের সান্ত্বনা প্রদান করেন। যখন তারা শেষ প্রান্তে পৌঁছে যায় তখন তাদের মনোবল একেবারেই ভেঙে চুরমার হয়ে গেল। আমরা তালেবকে শায়েস্তা করলাম, যার দরুন আমারই কিছু লোক বলতে লাগলো,
আপনার পতাকা একটু আস্তে এগোলে ভালো হতো। আমি বললাম, আমার ওপর এগিয়ে যাওয়ার নির্দেশ আছে কেবল। আমি পতাকা নিয়ে তাদের রক্ষকের নিকট পৌঁছে তাকে হত্যা করলাম। বাকিরা ফোরাতের দিকে পালাতে থাকল, কিন্তু ফোরাতের দিকে পৌঁছাতে পৌঁছাতে তাদের কারো দেহেই প্রাণবায়ু আর অবশিষ্ট রইল না। কাদিসিয়ার যুদ্ধ ও বুয়াইব যুদ্ধে পরাজিত হওয়ার কারণে পারস্য বাহিনীর মনোবল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাদের চোখ থেকে গর্ব অহমের কালো আবরণ খসে পড়ল। তাদের হৃদয়ে মুসলিম সৈন্যদের ভয় দৃঢ়ভাবে ঝেঁকে বসল। এর ফলে পারস্য সাম্রাজ্যের একের পর এক জনপদ মুসলিমদের হাতে বিজিত হতে থাকল। ওদিকে পারস্য বাহিনীও একের পর এক যুদ্ধক্ষেত্রে পরাজিত হতে থাকল। বুয়াইবের যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার কারণে তাদের মনোবল এমনভাবে ভেঙে গেছে যে তাদের পক্ষে আর দৃঢ় হওয়া সম্ভব হল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে পারস্য সেনাবাহিনীর এই সঙ্গীন অবস্থা সুয়াইদ ইবনে কুতবা মুসান্না ভালোভাবেই পর্যবেক্ষণ করছিলেন। তিনি সৈন্য নিয়ে পারস্যের যে অঞ্চলে অবস্থান করছিলেন তার মনে সেদিক থেকেও বিজয় অভিযান পরিচালনা করার আকাঙ্ক্ষা জেগে উঠল। প্রতিটি অঞ্চলে পারসিকদের একের পর এক পরাজয় বরণ মুসলিমদের জন্য সামনে এগিয়ে যাওয়ার পথকে আরো বেশি উন্মুক্ত করে দেয়। এ কারণে সুয়াইদ ইবনু কুতবা খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পত্র মারফত জানালেন, তিনি যে অঞ্চলে অবস্থান করছেন সেখানে পারসিক সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত বেগতিক। অধিবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মুসলিম বাহিনীর বহুমুখী অভিযান তাদেরকে অনেক দুর্বল করে ফেলেছে। তিনি আমিরুল মুমিনিনের কাছে সৈন্য পাঠিয়ে সাহায্য করার জন্য বিনীত নিবেদন করলেন। তাহলেই তিনি বিজয় অভিযানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন মর্মে আশা পোষণ করেন। পারস্যের সামরিক এবং বেসামরিক লোকদের অন্তরে ভীতি এবং দুর্বলতা ছড়িয়ে পড়ার সংবাদ খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ উৎফুল্ল করে তুলল। তিনি সুয়াইদ ইবনু কুতবার কাছে পাঠানোর জন্য 2000 সৈন্য প্রস্তুত করলেন। তাদের নেতৃত্বের ভার অর্পণ করলেন উতবা ইবনু গাজওয়ানের হাতে। তাকে তিনি উপদেশ দিলেন, উতবা, শোনো, তোমার ভাইয়েরা ইতিপূর্বে হীরা এবং হীরার আশেপাশের অঞ্চল বিজিত করেছে। তাদের ঘোড়াগুলো ফোরাত নদী অতিক্রম করে হারুত মারুতের শহর এবং প্রতাপান্বিত রাজাদের নিবাসভূমি বাবেলে পৌঁছে গেছে। তাদের বাহিনী আজ মাদায়েনে প্রবেশের অপেক্ষায়। আমি তোমাকে সেই সেনাবাহিনীর একাংশের কাছেই প্রেরণ করছি। তুমি আহওয়াজের দিকে রওনা করো। সাওয়াদ অঞ্চল দিয়ে পারস্যে প্রবেশ করে সেখানে অবস্থানরত তোমার ভাইদের সাহায্যে এগিয়ে যাও। আবুল্লাহ এর দিক থেকে তুমি হামলা শুরু করবে। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ থেকে তার সেনাবাহিনী পরিচালনার অনন্য দক্ষতার প্রমাণ পাওয়া যায়। কারণ হীরার দিক থেকে মুসলিম বাহিনী সাবলীলভাবে সামনে এগিয়ে যাচ্ছিল। তাদের বেশি কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছিল না। কিন্তু একবার যদি পারসিক বাহিনী মুসলিমদের সামনে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে সচেতন হয়ে যায় এবং আহওয়াজের দিক থেকে তাদেরকে সাহায্য করা হয়, তাহলে তা মুসলিমদের জন্য বিরাট এক ঝুঁকির কারণ হয়ে দেখা দিতে পারত। মুসলিম বাহিনীর বিজয় অভিযান চলছিল পারস্যের উত্তরাঞ্চলের ভূমিতে। তাদের দৃষ্টি ছিল উত্তরের অঞ্চলগুলোর প্রতি নিবদ্ধ। কিন্তু পারসিক বাহিনী যদি দক্ষিণ দিক থেকে আহওয়াজ আর আবুল্লার পথে মুসলিমদের উপর হামলা করত, তাহলে এটি ভয়ঙ্কর বিপদের কারণ হিসেবে দেখা দিত। কেন্দ্রের সঙ্গে তাদের সব ধরনের সংযোগ বন্ধ হয়ে যেত। মুসলিম বাহিনী তখন শত্রু ভূমিতে হয়ে পড়ত অবরুদ্ধ। অবরোধ ভেঙে বেরিয়ে আসার জন্য তাদের কাছে সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়ত। এ কারণে পারসিকদের দৃষ্টি উত্তরাঞ্চল থেকে সরিয়ে রাখার জন্য দক্ষিণ অঞ্চলের সেনাবাহিনীকে ব্যস্ত রাখা প্রয়োজন ছিল, যাতে তারা উত্তরাঞ্চলে সাহায্য নিয়ে যেতে না পারে। তাহলে মুসলিম বাহিনী নিরাপদে থাকবে। দুই বাহিনীর মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাওয়া থেকে মুক্তি পাবে তারা। উতবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য শুনে বক্তব্যের ভাষ্য ভালোভাবে আত্মস্থ করে নিলেন এবং তিনি পারস্যের দিকে রওনা হয়ে গেলেন।
অতঃপর তিনি আবুল্লায় চলে যান। প্রবল বিক্রমে হামলা করে আবুল্লাহ বিজিত করলেন। খলিফার কাছে পত্র লিখে বিজয়ের সুসংবাদ জানালেন। উতবা অব্যাহত রাখলেন খোজিস্তান প্রদেশে বিজয়াভিযান। প্রথমে তিনি মাজার জয় করে সেখানকার পারসিক শাসককে হত্যা করলেন। এভাবে এগিয়ে যেতে যেতে তিনি হীরার কাছাকাছি পৌঁছে গেলেন। তারপর তিনি বসরার দিকে ফিরে তা দখল করলেন। অতঃপর পূর্ব দিকে অগ্রসর হয়ে দাস্তামিসান চলে এলেন। এর ফলে বিনা বাধায় তিনি শহরের ওপর কবজা প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি আব্রাকাবাস জয় করলেন। নিজের উপর অর্পিত দায়িত্ব পালন শেষে তিনি ফিরে এলেন বসরায়। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল পদানত করে উতবা বসরায় ফিরে এলেন। এর মাধ্যমে তিনি উত্তরাঞ্চলে জিহাদ করতে থাকা বাহিনীকে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করলেন। তিনি খলিফার কাছে পত্র লিখে বিজয়াভিযানের সুসংবাদ সমেত তার কাছে মদিনায় ফিরে আসার অনুমতি চাইলেন। খলিফার অনুমতি পেয়ে তিনি মদিনায় ফিরে গেলেন। তার স্থলে বসরার শাসন কার্য পরিচালনার দায়িত্ব অর্পণ করলেন মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। উতবার পর সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুই পালন করেন। তার হাত ধরেই মুসলিমদের শাসনে আসে মাইসান। 644 সালে ওমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। হত্যাকাণ্ডটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল। পিরুজ নাহওয়ান্দি নামক এক পার্সিয়ান দাস ওমরের কাছে তার মনিব মুগিরার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তার অভিযোগ ছিল যে তার মনিব মুগিরা তার ওপর বেশি করে কর ধার্য করেছে। ওমর এরপর মুগিরার কাছে এই বিষয়ে জানতে চান। মুগিরার উত্তর সন্তোষজনক হওয়ায় ওমর রায় দেন যে পিরুজের ওপর ধার্য করা কর ন্যায্য। পিরুজ বায়ুকল তৈরি করতে জানত। খলিফা ওমর তাকে বললেন যে সে যাতে তাকে একটি বায়ুকল তৈরি করে দেয়। পিরুজ এর উত্তরে বলে যে যে এমন এক বায়ুকল তৈরি করবে যা পুরো পৃথিবী মনে রাখবে। পিরুজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সে ফজরের নামাজের পূর্বে মসজিদে নববীতে প্রবেশ করে। এখানে নামাজের ইমামতি করার সময় ওমরকে সে আক্রমণ করে। তাকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকেরা তাকে ঘিরে ফেলে। এই সময় সে আরো কয়েকজনকে আঘাত করে, যাদের কয়েকজন পরে মারাও যায়। এরপর পিরোজ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। এ হামলার 3 দিন পর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাতের কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।